পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের আশ্বাসে মূল স্রোতে ফিরলেন প্রাক্তন মহিলা মাওবাদী পুষ্পা ওরফে শকুন্তলা। দীর্ঘদিন মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার পর তিনি সমাজের মূলধারায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার কলকাতায় নগরপালের হাতে নিজের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তিনি। জানা গিয়েছে 2001 সালে কালচারাল মাওবাদী সদস্য হিসেবে সংগঠনে যোগ দেন পুষ্পা। পরবর্তীতে ঝাড়খণ্ড ওড়িশার সীমান্ত এলাকায় সক্রিয়ভাবে কাজ করেন এবং সেখান থেকে পশ্চিমবঙ্গেও বিভিন্ন মাওবাদী কার্যকলাপ পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকার মেচুয়া গ্রামে। চলতি বছরের 6 ফেব্রুয়ারি তিনি মাওবাদী কার্যকলাপ ত্যাগ করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এদিন তিনি জানান, সরকারের পুনর্বাসন ও সামাজিক জীবনে ফিরিয়ে আনার আশ্বাসে আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, সরকার বাসস্থান ও জীবিকার ব্যবস্থা করার কথা বলেছে, যা তাকে নতুন জীবন শুরু করার সাহস জুগিয়েছে। একই সঙ্গে যারা মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান পুষ্পা। তার কথায়, শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনের বিকল্প নেই। আমি মনে করেছি এখানে যে পরিস্থিতি, আমি এখন মনে করছি এখানকার যে পরিস্থিতি, এখন যেভাবে এই আন্দোলন মনে করলাম এটা এখন ঠিক নেই। ওই জায়গা থেকে আমি সিলিন্ডার বা আত্মসমর্পণ যে সরকার বলেছে মূল শর্তে ফিরে আসো, তাই আমি মনে করলাম এটা ঠিক। ওই জায়গা থেকে আমি এখানে ফিরে এলাম, সিলিন্ডার বা আত্মসমর্পণ করছি। আর এটাই আমি মনে করছি ভালো, যে এখন সরকার যেভাবে বলেছে যে পুনরায় বাসস্থান এবং ঘর পরিবারের সাথে থাকার জন্য, এটাই আমি আশা করে এখানে সিলিন্ডার করলাম। थोड़ा सा हिंदी में बता दीजिए, आप सरेंडर के क्या वजह रही है, क्या सोचा आपने? मैं तो ऐसा ही सोचे हैं, अभी का जो परिस्थिति है, अभी जो आंदोलन चल रहा है, हम सोच रहे ये आंदोलन आगे नहीं बढ़ पाएगा। यही सोच करके ही हम सोचे जो सरकार अभी पुलिस लिया है आत्मसमर्पण करने का और जो सिलेंडर होने का, यही हम सोच करके जो सरकार आह्वान किया है, जो आप लोग आत्मसमर्पण कीजिए, पूर्ण वासस्थान मिलेगा, आप लोग को दिया जाएगा। पहले भी जिन लोग किया है उन लोग को मिला है पश्चिम बंगाल में, इसलिए हम यही आत्मसमर्पण किए हैं और कर रहे हैं। अच्छा, हम आर्म्स भी ले लेते हैं।